আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল বুট ভুনা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বাংলাদেশি হোটেল স্টাইলে বুট ভুনা রান্না করে দেখাবো। এই বুট ভুনায় পাবেন অবিকল বাংলাদেশি হোটেলের মতো স্বাদ ও গন্ধ। তো প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ থেতো করে নিয়েছি। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। কিছুটা ভেজে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টি টমেটো ছোট করে কাটা, 2টি আলু সিদ্ধ করে ছোট টুকরো করে কাটা। মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করলাম কষানোর জন্য। নেড়ে চেড়ে 2-3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুট। আমি আধা কেজি বুট নিয়েছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কষিয়ে পানি দিয়ে দিলাম বুটের সমপরিমাণ। নেড়ে ঢেকে দিলাম। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কুক করব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিলাম। অ্যাড করছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, ফ্রেশ লেবুর রস। আপনারা জানেন লেবুর রস বুটের সাথে কতটা ভালো যায়। একটু নেড়ে চুলা অফ করে দিলাম। এখন অ্যাড করছি আদা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, চিলি ফ্লেক্স অর্থাৎ ভাজা শুকনো মরিচ হাতে ক্রাশ করে দিচ্ছি। তো দর্শক, রান্না হয়ে গেছে আমার বুট ভুনা। রান্না শেষে আপনারা এসব উপকরণ অবশ্যই অ্যাড করবেন, তাহলে বাংলাদেশি হোটেলের মতো স্বাদ ও গন্ধ খুঁজে পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।